আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা দেখতে পাচ্ছ একটু শাক আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আরও দুদিন খেয়েছি বাগানের লাউ শাক দিয়ে, একটু আলু দিয়ে, জাস্ট রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। খেতে যে কী ভালো লেগেছে, কারণ কোনো সারটার নেই তো। কিন্তু আসলে সবসময় দুঃখের কথাই বলি, কারণ এটাই আমার ভাগ্যের লিখন। তবু আলহামদুলিল্লাহ, যতবারই এরকম বাগান করি দেখা যায় বাগানগুলো এরকম ফলন ধরে। আর তখন হয়তো বাড়িওয়ালার পক্ষ থেকে বলা হয় যে আমরা এখানে থাকবো, আপনারা অন্য কোথাও বাসা দেখেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাত্র এই লাউ গাছগুলো বেয়ে বেয়ে উঠেছে, কুমড়া গাছে মরিচ ধরেছে, শিম গাছগুলো এত সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ। পারলে ভিডিও করে দেখাবো। আজকে একটা কামরাঙ্গা মরিচ এনেছি, এনে এই শাকের সাথে একটু দিয়েছি। আর যে ছোলা বিক্রি করি, পেঁয়াজও বিক্রি করি, সেখানে একটু দিয়েছি। কিন্তু আসলে কষ্ট করো না, ভীষণ রকম কষ্ট, কারণ অনেক কষ্ট করি তো, আর একাই তো করি। আর আমি চা পাতা দিই শুধু। কিন্তু এই লাউ শাকগুলো না খেতে অনেক মজা। আজকে আরও দুদিন রান্না করেছি, আজকেও করেছি। আর যখন খেলাম মনে হলো যেন কি মজার খাবার। দোকানের শাক এতটা মজা হয় না। আর এখানে শাকটা আমি যখন কেটে নিয়েছি তখন কালারটা কেমন একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। এটা তো মোবাইলের কারণে, কারণ মোবাইলের পিছনে অনেকদিন ক্লিন করা হয়নি। যাই হোক, পারলে একটু বাগানটাও শেয়ার করব। এই বাগানটা রেখে আল্লাহ ভালো রাখলে একটা থেকে চলে যেতে হবে। তাই যখনই গল্প করি, গল্পগুলো বেশিরভাগ সময় দুঃখেরই হয়। আর দুঃখীদের সাথে দুঃখের কাহিনীগুলো ঘটে। তাই এর বাইরে আসলে কিছু তেমন একটা বলতে পারি না। আর এগুলো দেখতে দেখতে বা এগুলো ভোগ করতে করতে মনে হয় যে হাসতেও ভুলে গেছি। মানে এমনভাবে জীবনটা কাটে। আর সংগ্রাম কাকে বলে এটা মনে হয় আমাকে যারা মানে প্র্যাকটিক্যালি যারা দেখে তারা বুঝতে পারবে যে জীবন সংগ্রাম কি কঠিন, কি কঠিন, কি কঠিন। তবে আলহামদুলিল্লাহ, ভালো থাকবে সবাই, দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।